তুমি জানো মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থাকে প্রশ্ন করেছেন, ঠিক তার পথ ধরেই তার অনুগামী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি করলেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাকে পাল্টা উত্তর দিলেন। মানছেন না একেবারেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, পাল্টা উত্তরটা কি দিলেন শুনুন একবার। उनका टिप्पणी का जवाब हम नहीं देंगे, उनका टिप्पणी का जवाब देना हमारा शोभा नहीं मिलता है, चीफ जस्टिस ऑफ इंडिया है। लेकिन हम एक बात बोलूं, जो सब जज को कोई लूज कमेंट करना नहीं चाहिए। पहले जो था हमारा इंडियन जुडिशियरी में, जज लोग कम बात करते थे और जजमेंट का जो बोलना है वो बोलते थे। अभी क्या हुआ गया, पूरा टेंडेंसी बदल गया। आजकल जज लोग ज्यादा बात करते हैं टीआरपी बढ़ाने के लिए, जजमेंट नहीं देते हैं। दैट इज ऑल डिफिकल्टी। কি ভয়ঙ্কর একজন আইনজীবী, তিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সম্পর্কে বলছেন যে টিআরপি বাড়ানোর জন্য বেশি টিপ্পনি করেন, বেশি কথা বলেন, রায় দেন না। অর্থাৎ বিচারপতি, তিনি আবার বলছি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার সম্পর্কে এখানে মন্তব্য করছেন একজন আইনজীবী। তার কারণ রাজনৈতিকভাবে যে অভিযোগ করার চেষ্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছে, আদতে সেই রাজনৈতিকভাবে তিনি নিজে দুষ্ট। তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন এই মুহূর্তে। তরুণজ্যোতি বাবু, সুপ্রিম কোর্টের অবজারভেশন নিয়ে আমরা একটু আগেই সুকান্ত বাবু প্রতিক্রিয়া নিয়েছি, প্রতিক্রিয়া অবজারভেশন নিয়ে নেব, কিন্তু তার আগে আমার মনে হলো আরো বেশি গুরুত্বপূর্ণ আইনজীবী হিসেবে আপনার কাছে জানতে চাওয়া, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে যে ভাষায় কটাক্ষ করলেন, যে টিআরপি বাড়াবার চেষ্টা করেন এখন বিচারপতিরা, করতে পারেন আদৌ? দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি প্রবলেম হয়েছে আমি জানি না, চাপে আছেন। কলকাতা হাইকোর্ট ক্লাব ইলেকশনে তৃণমূলের হারের পর সত্যি চাপে আছেন। ওনাকে ওনার দলের মধ্যে থেকে মাঝে মাঝে যা কথা শুনতে হয় হাইকোর্টের বারান্দায় দাঁড়িয়ে, তারপর উনি চাপে আছেন। সুতরাং ওনার মানসিক সুস্থতা কামনা করি। বেশি কোনো মন্তব্য ওনাকে নিয়ে করতে চাই না, ফালতু টাইম নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করার মতো। উনি ক্লোজ চ্যাপ্টার, ডেড চ্যাপ্টার। বেশ, এবার জানতে চাইবো আপনার কাছে যে অবজারভেশন সুপ্রিম কোর্ট দিয়েছে, যে লাল গালিচা পাঠাবেন নাকি অনুপ্রবেশকারীদের জন্য, আশা করেন আদৌ তারপর এ রাজ্যের অবস্থা পাল্টাবে কোনো রকম ভাবে? না না, খুব নর্মাল। আপনি দেখুন, ইউএন এর যে রিফিউজি ডিক্লারেশন আছে তার পার্ট ইন্ডিয়া নয়। তো ভারতবর্ষ বা যে কোনো অন্য দেশ থেকে আসা লোকজনকে রেখে দিতে বদ্ধপরিকর নয়। ভারতবর্ষ ভারতবাসীদের জন্য শরণার্থীদের জায়গা আছে, এখানে অনুপ্রবেশকারীদের জায়গা নেই। তো অনুপ্রবেশকারীদের রেখে দেওয়ার জন্য যারা লাফাচ্ছে তারা লাফাক, কোনো লাভ নেই। কিন্তু ভারতবর্ষে কোনো অনুপ্রবেশকারী থাকবে না। ভারতবর্ষের সম্পদ ভারতবর্ষের হিন্দুদের, ভারতবর্ষের মুসলমানদের, ভারতবর্ষের খ্রিস্টানদের এবং এক কথায় বলতে সমগ্র ভারতীয়দের এখানে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই। যারা চেষ্টা করছে তারা আসলে দেশদ্রোহী, তারা দেশের শত্রু, তারা দেশের ভালো চায় না। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক ভোট ব্যাংকের স্বার্থে এরা অনুপ্রবেশকারীদের জন্য এত লাফাচ্ছে। দেশে এতগুলো ইস্যু আছে অনুপ্রবেশ ছাড়াও, সেই ইস্যু নিয়ে এদের মাথা ব্যথা নেই। এদের হচ্ছে অনুপ্রবেশকারীদের রেখে দিতে হবে, কারণ এরা ভোটটা পাবে এখান থেকে। অনেক ধন্যবাদ তরুণজ্যোতি বাবু। আমরা আমাদের সঙ্গে কৌস্তব বাগচি, আইনজীবী কৌস্তব বাগচিকেও পেয়ে গিয়েছে। আমি কৌস্তব বাগচির কাছে সরাসরি চলে যাব। কৌস্তব বাবু, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ একদিকে, আমি সে পর্যবেক্ষণ নিয়ে কথা বলবো, কিন্তু আমার মনে হচ্ছে এই মুহূর্তে আরো বেশি জানা দরকার কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে ব্যঙ্গ করলেন, বললেন টিআরপির জন্য বলেন, সেটা আদৌ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের পদে থেকে করতে পারেন? বলবো? হ্যাঁ বলুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমি বলবো উনার যারা পরিবার পরিজনের যারা আছে সবার উনার মানসিক স্বাস্থ্যের দিকে একটুখানি নজর দেওয়া উচিত। কারণ উনি যেভাবে একের পর এক যেভাবে মন্তব্য করে চলেছেন, সেটা কোর্টের অন্দরে হোক বা কোর্টের বাইরে, কোর্টকে কেন্দ্র করে হোক, এটা কোনোভাবে এটা মনে হচ্ছে না যে কল্যাণ বাবু তো একজন হাইকোর্টের সিনিয়র গাউন, একজন ডেডিকেটেড সিনিয়র অ্যাডভোকেট।
যেটা উনি করছেন, এইভাবে বারংবার এই জিনিসগুলো করা, এজন্য আজকে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা কোর্টে ঢুকছে তারা কি দেখে শিখছে যে একজন এত বড় একটা অ্যাডভোকেট হিসেবে ডেজিগনেটেড তিনি কোর্টকে নিয়ে এই ধরনের অবমাননাকর মন্তব্য করছেন, এটা খুব একটা ভালো দিকে যাচ্ছে না। আমি ওর বাড়ির যারা লোকজন আছে সবাইকে বলবো কল্যাণবাবুর মানসিক স্বাস্থ্যের দিকটা তাদের নজর দেওয়া উচিত। আর আজকে চিফ জাস্টিস যে মন্তব্য করেছে এটা তো খুব সত্যি কথা। আপনি দেখবেন সারা ভারতবর্ষ জুড়ে একটা বড় অংশের রাজনৈতিক দলগুলো যারা আজকে শুধুমাত্র এসআইআর বা ইলেকশন কমিশনের বিরোধিতা করতে চাইছে, মানে তারা প্রেক্ষান্তরে যেটা করতে চাইছে আলটিমেটলি দেশের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে কথা বলতে চাইছে, অনুপ্রবেশকারীদের পক্ষে দাঁড়িয়ে তারা কথা বলতে চাইছে, মৃত ভোটারদেরকে ভোটার তালিকায় রাখার জন্য তারা কথা বলতে চাইছে, ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটারদের যাতে ভোটার লিস্ট থেকে যায় তার পক্ষে তারা কথা বলছে। এর তো বিচার মানুষ করবে। দেখুন বিহার জবাব দিয়েছে, বিহারের মানুষ জবাব দিয়েছে যে অনুপ্রবেশকারীদের পক্ষে থাকলে বা জল মেশানো ভোটার লিস্টের পক্ষে কথা বললে কি অবস্থা হয়, সেই যেই সমস্ত দলেরা তাদের পক্ষে কথা বলেছে তাদের কি অবস্থা হয়েছে সেটা বিহারের নির্বাচন দেখিয়েছে, বাংলার নির্বাচনও দেখিয়ে দেবে। কিন্তু সব থেকে বড় কথা, এগুলোর পরেও বলছি রাজনীতির জায়গায়, এই সমস্ত আচ্ছা জায়গায় দেশ সবার আগে, তারপরে সবকিছু। এবং তার থেকেও আরো ইম্পর্টেন্ট হচ্ছে কল্যাণবাবু আমাদের হাইকোর্টের একজন খুব সিনিয়র মোস্ট একজন অ্যাডভোকেট, তার মানসিক সুস্থতার বিষয়টা তার পরিবার পরিজন যেন দেখে এবং সেটা খুব ইমিডিয়েট অ্যাটেনশন যেন দেয়, কারণ আমার মনে হয় কল্যাণবাবু মানসিকভাবে সুস্থ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কৌস্তব বাগচি বলছিলেন আমাদেরকে, আমরা অবশ্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের প্রতিক্রিয়া দেখে স্তম্ভিত, একদম স্তম্ভিত। অবশ্য হবে নাই বা কেন, কারণ তার দলনেত্রী তো পথ দেখান, দলনেত্রী তো বারবার বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করেন, বারবার বিচারপতিদের অসম্মান করেন, এহেন নজির তো আমাদের কাছে ভুরি ভুরি রয়েছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেও তো এর আগে এ ধরনের কু ইঙ্গিত করতে অভ্যস্ত রয়েছেন, সে ছবি সে খবরও আমরা দেখিয়েছি। তবে যেহেতু সুপ্রিম কোর্টের অবজারভেশন নিয়েই আমরা শুরু করেছিলাম, একবার আপনাদেরকে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের নিয়ে ঠিক কি বলেছিলেন, শুনুন একবার। মনে রাখবেন আমার কাছে পুরো লিস্ট আছে, আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। এই দেখুন লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar. এবার আমি জিজ্ঞেস করি, বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছেন। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত, স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে, উত্তম এসো। কুচবিহার থেকে থাকে, কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই তার কি অধিকার আছে, কি অধিকার আছে? বিজেপি গভর্নমেন্ট জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই পথ ধরে স্বাভাবিকভাবে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ মানতে চান না তৃণমূলের কুশীলবেরা। তবে সব তার থেকেও বড় আশ্চর্যের বিষয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শব্দ চয়ন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গভঙ্গি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। কি ভয়ঙ্কর মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিজেআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তা দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি, তার সম্পর্কে বলছেন এই কথাটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।